আজ আমরা পশ্চিমবঙ্গের জেলা সম্বন্ধে পড়ব। পশ্চিমবঙ্গের জেলা এটা ক্লাস 3 সিলেবাস, কিন্তু ক্লাস 3-তে মানে খুব কম স্টুডেন্টরাই এটা মানে মনে রাখা বা জানা বা ম্যাপে তো বসে নেওয়া হয়নি। ক্লাস 3-তে অ্যাকচুয়াল এরকম ম্যাপ কিনতে হবে, হ্যাঁ, এরকম ম্যাপ সবাইকে একটা করে ম্যাপ দিতে হবে ক্লাস 3 স্টুডেন্টদের। গার্জিয়ানরাও দিতে পারে, স্কুল থেকেও দেওয়া যায় এইটা। তারপর ডেলি ম্যাপ পয়েন্টিং করতে হবে ক্লাস 3-তে। ক্লাস 3 সিলেবাস আছে, পরিবেশ বইটা খুলবে দেখতে পাবে সরকারি বইয়ে। কিন্তু ক্লাস 3 তো দূরের কথা, 9-এও আরবার সিলেবাস আছে, এটা 3-র পর। 3-তেও শিখানো ছিল, 9-এও শিখানো, ঘুরে বলছে। আর তারপর বলবে তারপর পাস করে যায়, সবাই তো পাস, সবাই তো 80% আজকাল। পশ্চিমবঙ্গে জেলা শিখুক আর না শিখুক 80% ঠিক আছে। তারপর তারা চলে যায় গ্র্যাজুয়েশন, MA BEd সব হয়ে গেল। তারপর গাছতলায় ধন্যাতলায় বসে গেল, চাকরি দিচ্ছে না আমাকে। চাকরি কে দেবে? তুমি কিছু পড়িয়েছো? গোটাটি ফপড়া আছে। তো পশ্চিমবঙ্গের জেলাটাও তুমি করো নাই, দেখবে চেক করবে, ও পশ্চিমবঙ্গের জেলা বসাতে পারে না। তো এইরকম পশ্চিমবঙ্গের জেলার একটা জেলা কাটা ম্যাপ দোকানে, বইয়ের দোকানে কিনতে পাওয়া যায়। দেখবে এই জিনিসগুলো, এগুলো ভয় পাও না, এগুলো দেখে। হ্যাঁ, তো এগুলা কোনো মানে এমনি ছোটোখাটো জিনিস বলে, কোনো ভৌতিক জিনিস নয়। তো সেইগুলাতে ম্যাপ বসাইতে শিখতে হবে। পশ্চিমবঙ্গের রাজধানী আমরা জানি কলকাতা, ভারতের অঙ্গরাজ্য এটা, ভারতের একটা অঙ্গরাজ্য। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গের রাজ্যটার আমরা প্রশাসনিক বিভাগগুলো করব। পশ্চিমবঙ্গের রাজ্যের মোট 23টা জেলা আছে আমরা জানি। দেখো, আমি পশ্চিমবঙ্গের ম্যাপটা খালি হাতে আঁকছি। এইটা প্র্যাকটিস করতে হবে সবাইকে, যেমন হবে, রুটি হোক, বেগুন হোক, চপ হোক, আঁকতে হোক ম্যাপটা। ওই ঝর্নার ম্যাপে কি কিছু হবে না? ঝর্ণা, নদী নালা, খালবিল আর গ্রাম ছাড়া রাঙামাটির পথ, ওইসব করে কিচ্ছু হবে না। আর রবীন্দ্রসঙ্গীত আর চর্চা আর শিক্ষক দিবস অনুষ্ঠান আর দুর্গাপূজায় সাংস্কৃতিক প্রতিযোগিতা করে কোনো ডেভেলপমেন্ট আসে না, কিচ্ছু আসে না। এটা বাস্তব। রেল পরীক্ষায়, ব্যাংক পরীক্ষায়, PSCর পরীক্ষায় কখনো তুমি কেমন ছবি আঁকো পড়বে না, 4টা গোল মারবে, একটি গোলের দাগ দিতে হবে। জেলা, দেশ, ভারতবর্ষ জানলে ইতিহাস ভূগোল থেকে প্রায় ইতিহাস ভূগোল রিলেটেড 40% কোয়েশ্চেন আসে চাকরি পরীক্ষায়। শিখতে হবে। 3 থেকে সরকার সিলেবাসে দিয়েছে, আমরা সিরিয়াসলি না। 3 ক্লাসে তো পড়াই না। যাই পরে মিড ডে মিল কী খাবে ছাত্ররা, মাস্টার জিজ্ঞেস করে কী খাবে কি, মানে মাস্টার ভেবে যায় কাল খাওয়াবো কি, মাস্টার এইটা ভেবে যায় না কাল ছেলেকে পড়াবো কি। আর খুব চাপ আছে, চাপটা নিয়ে এলে চাকরিতে, কারণ পড়ার চাপটা নিতে পারে না বলেই তো অন্য চাপগুলো নিয়ে বিজি থাকতে হয়। পড়ার চাপটা নিতে হবে আগে। আমরা বাচ্চাদের পড়ার উপর সিরিয়াস দিতে হবে, টাইম টেবিলের উপর নয়। পড়া আজকে নতুন কি শেখাইলাম স্টুডেন্টদের, কোনো একটা টপিক্স নতুন শেখাইতে হবে। আমি দেখাই দেবো বাচ্চাকে এটা করাই, কোনো কোড নাই, সবাই এটা পারবে। তো এটা পশ্চিমবঙ্গের, এটা নর্থ জানি আমরা। পশ্চিমবঙ্গের 23টা জেলা আছে। 23টা জেলার মধ্যে এইখানটা গঙ্গা নদী চলে গিয়েছে। এটা ধ্যান দাও সবাই। গঙ্গা নদীটা এইখানে চলে গিয়েছে বাংলাদেশে। বিহার ঝাড়খণ্ড দিয়ে এসে গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে ভেঙে গিয়েছে। আর পশ্চিমবঙ্গ দিয়ে একটা মূল শাখা গঙ্গা নদীর এইখানটা দিয়ে চলে গিয়েছে। এটা জানতে হবে পশ্চিমবঙ্গের। এই শাখা নদীটার নাম ভাগীরথী হুগলি। আরও নদী আছে পশ্চিমবঙ্গের, কাঁসাই, মৌরাক্ষী, কংসাবতী, রূপনারায়ণ, শিলাবতী, দ্বারকেশ্বর, মৌরাক্ষী, এইসব জানার দরকার নাই। এইসব যখন নদী পড়ব তখন আমরা প্রশাসনিক বিভাগটা পড়ব পশ্চিমবঙ্গের। 5টা প্রশাসনিক বিভাগ আছে। নাম্বার 1 জলপাইগুড়ি বিভাগ। জলপাইগুড়ি মোট জেলা কটা পশ্চিমবঙ্গ? জেলাও জানবো আজ সব। 23টা জেলা আছে পশ্চিমবঙ্গে। জলপাইগুড়ি বিভাগ শাসন কার্য সুবিধার জন্য পশ্চিমবঙ্গ যে সরকার, পশ্চিমবঙ্গের রাজধানী তো এইখানটায় কলকাতা, ঠিক আছে? পশ্চিমবঙ্গের রাজধানী এইখানটায় কলকাতা, ঠিক ভাগীরথী হুগলি নদীর এই পাশে। এটা কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, অর্থাৎ রাজা থাকে এখানে, রাজ্যপাল থাকে এখানে। রাজ্যপালটাই মেন রাজা, আর মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের জনগণের প্রতিনিধি, আর রাজ্যপাল হচ্ছে আসল রাজার প্রতীক পশ্চিমবঙ্গের। তো 23টা জেলার মধ্যে জলপাইগুড়ি বিভাগ। 2 নম্বর মালদহ বিভাগ, বিভাগটা আমি ডট মারছি। 3 নম্বর হচ্ছে বর্ধমান বিভাগ। 4 নম্বর মেদিনীপুর বিভাগ। আর 5 নম্বর হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। দেখো কোন বিভাগে কটা জেলা আছে, আমি কালো কালিতে ধ্যান দিচ্ছি। জলপাইগুড়ি বিভাগ জেলা আছে 5 পিস, মালদাতে জেলা আছে 4 পিস মালদা বিভাগে, বর্ধমান জেলায় জেলা আছে 4 পিস, মেদিনীপুরে 5 পিস, প্রেসিডেন্সিতেও 5 পিস। 5 5 10 আর 5 15 আর 4 19 আর 4 23 পিস। কোন জেলা নাম সমেত পড়িব আমরা? দেখো
এবার আমি ম্যাপের মধ্যে যাচ্ছি, আমিও কাটতে পারি কিন্তু কাটাটা জটিল হয়ে যাবে। এই ম্যাপটা তো বাচ্চা ছেলে কাটে কাটে নিজে করতে পারে, কনসেপশন বেশি বাড়িয়ে কাটে কাটে করলে রাফ সময়। একটা ম্যাপ আঁকতে বেশি সময় লাগবে না, বড় জোর 20 সেকেন্ড হাত বুঝতে হবে। যদি ও 100 বার এই ম্যাপটা আঁকে, বসে আঁকো প্রতিযোগিতা, শুয়ে আঁকো প্রতিযোগিতা, দাঁড়িয়ে আঁকো, নেচে আঁকো, যে কোনো প্রতিযোগিতা হোক, পশ্চিমবঙ্গের ম্যাপের টপিক্সটা জেলা বসেতে কখনো দিয়েছে? কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে দেয়নি। সাংস্কৃতিক অনুষ্ঠান ওর ছেলের ফিউচারের জন্য দেয়নি, মজা লোটার জন্য দিচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা অনেক নাকি লাভ হয়, কিচ্ছু লাভ হয় না, ভড়ংবাজি হয়, ভড়ংবাজি। কোন চাকরি পরীক্ষায় তোমাকে দিবে যে গ্রাম ছাড়া রাঙামাটির পথটা আঁকো, রেলে তোমাকে চাকরি ঢুকিয়ে দেবো? কোনোতেই দিবে না। কিন্তু পশ্চিমবঙ্গের ম্যাপে যদি জেলাগুলা বুঝতে শিখো, ভারতের ম্যাপে যদি রাজ্য বুঝতে শিখো, পৃথিবীর ম্যাপে যদি মহাদেশ বুঝতে শিখো, অনেক 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 লাভ। আর তারপরে যদি শুধু অঙ্ক জানো, চাকরি তো আর লেখা আছে, একদম চাকরি হওয়ার জন্য রেডি করা আছে। ওই লোকটাকেই খুঁজে বলছে যারা চাকরি দেয় তারা, যারা অঙ্ক জানে পুরা ধুলিস্বাত করে অঙ্ক জানতে হবে ফার্স্ট, আর ম্যাপ 3টাই জানতে হবে তোমাকে। তুমি যে রাজ্যে বাস করো সেই রাজ্যের ম্যাপ, সেই রাজ্যের জেলা বুঝাতে শিখতে হবে। যে দেশে বাস করো সেই দেশের রাজ্য বুঝাতে শিখতে হবে। আর যে গ্রহতে বাস করো সেই গ্রহের মহাদেশগুলো জানতে হবে। এইটুকু মিনিমাম কাজ না করে যাবে, আর তোমাকে চাকরি কেউ দিছে নাই, চাকরি কেউ দিবে না, চাকরি অর্জন করতে হবে। জীবন সংগ্রাম এটা একটা, জয়ী হইতে হবে, নাহলে অবলুপ্ত হয়ে যাবে। দেখো আমরা এই ম্যাপটা তো করছি, কাটা আছে ওই জন্য সুবিধা। দেখো এইখানটায় এইটা দার্জিলিং জেলা, মনে রাখো আমি ডি লিখছি শুধু, এইটা দার্জিলিং জেলা লিখবো না বাবা। এইটা কালিম্পং, এইটা জলপাইগুড়ি, এইটা আলিপুরদুয়ার, ঠিক আছে, এইটা কোচবিহার, এইটা কোচবিহার জেলা। তো এইটা 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারকে বলা হয় জলপাইগুড়ি বিভাগ। মনে পড়লো কি কি লিখলাম এখানে? আছে তোমার তাহলে কি কি আমি সবুজে শ্যাডো করে দিচ্ছি। এই জায়গাটা, এই জায়গাটা কোন কোন জেলা আছে আবার রিপিট দিচ্ছি: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার A4 আর কুচবিহার। বাস এই 5টা জেলা নিয়ে জলপাইগুড়ি বিভাগ। এইবারে চলে এলো আমার এইখানটায় গঙ্গা নদী গেছি, জানো তো সবাই। মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদী ঢুকছে আর বিরাই গেছে ওইখানটা দিয়ে, এইটা দিয়ে গঙ্গা নদীটা এইখান দিয়ে ঢুকছে ঝাড়খণ্ড দিয়ে, আর বাংলাদেশে চলে গেছে। আর একটা সরু শাখা এই যে এইটা দিয়ে চলে গেছে, এইটা দিয়ে আমি যেভাবে আঁকছি সেভাবে দিয়ে গেছে। এইখানটা দিয়ে, এইখানটা দিয়ে, এইখানটা দিয়ে, তারপরে এখানে পিয়ালি, মাতলা, ঠাকুরন, গোসভা, সুন্দরবনে ভাগ হয়ে গেছে। এইটা ভাগীরথী হুগলি, মূল গঙ্গা এখানে দিয়ে। আমাদের পশ্চিমবঙ্গের এইটাই গঙ্গা, গরিবের ছাগলেই ভগবতী, ঠিক আছে। তো এখন এইটা গেল মেদিনীপুর বিভাগ, এই সরি জলপাইগুড়ি বিভাগ। এবারে মালদা বিভাগ দেখো, মালদা বিভাগ হচ্ছে এইখানে উত্তর দিনাজপুর, ইউ লিখছি আমি এখন আপাতত। এইটা দক্ষিণ দিনাজপুর, ডি লিখছি। এইটা মালদা স্বয়ং, আর এইখানটা মুর্শিদাবাদ। এই যে মুর্শিদাবাদের লক্ষ্য করে আমি আঁকছি বর্ডারটা, এই মুর্শিদাবাদটাও কিন্তু পুরাটাই মালদা বিভাগের মধ্যে পড়ছে মুর্শিদাবাদ। তাহলে কোন কোন জেলা হচ্ছে আমি লিখছি একটু: উত্তর দিনাজপুর, জানো তো সদর শহর, সবাই পরে সদর শহর আলোচনা হবে, অত কিছু আলোচনা। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, উত্তর দিনাজপুর রায়গঞ্জ, মালদহ ইংলিশ বাজার, জানো সবাই, আমি একটু বলি যাচ্ছি। আর মুর্শিদাবাদ বহরমপুর। মুর্শিদাবাদ, এই 4টা জেলা নিয়ে কোন বিভাগ? মালদহ বিভাগ। বুঝা গেল? কোন জেলায় যদি বলে ভাগীরথী হুগলি ঢুকিছে, ভাগীরথী হুগলি কোন জেলাকে সমান দুভাগে ভাগ করেছে? WBCS আমি পেয়েছিলাম কোয়েশ্চেনটা, নিজে ভুল করেছি, মাথা ভাঙা করে দিয়েছিলাম। কোন নদী বলেছিল মুর্শিদাবাদ 2 ভাগে, ভাগীরথী হুগলি হবে। আর মাথা ভাঙা দেখে আর আমি করে দিয়েছিলাম, মাথা ভাঙা হবে না। তার মুর্শিদাবাদে ঢুকছে, বাংলাদেশের পদ্মা নামে বেরিয়ে গিয়েছে, ভাগীরথী হুগলি শাখাটা মুর্শিদাবাদ জেলাকে ভাগীরথী হুগলি সমান 2 ভাগে ভাগ করেছে। মুর্শিদাবাদ জেলাটা রিসেন্ট 2 ভাগে ভাগ হবে, চলছে আলোচনা চলছে এটা। এবারে দেখো বর্ধমান বিভাগ, এইটা ভাগীরথী হুগলি, এই জেলাটা বীরভূম, অনুব্রত মণ্ডল। এইটা পশ্চিম বর্ধমান, এইটা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান দেখো কটা জেলাকে টাচ করেছে, এটাও প্রশ্ন পড়ে। পূর্ব বর্ধমান মুর্শিদাবাদকে টাচ করেছে, পূর্ব বর্ধমান বীরভূমকে টাচ করেছে, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানকে টাচ করেছে, বাঁকুড়াকে টাচ করেছে, হুগলিকে টাচ করেছে, নদিয়াকে, 6টা জেলাকে টাচ করেছে। এটা একটা পরীক্ষায় প্রশ্ন পড়েছিল। পূর্ব বর্ধমান জেলাটি পশ্চিমবঙ্গের অন্য কটি জেলাকে টাচ করে? অপশন দিয়ে দেবে 4, 5, 6, 7। কত নিখুঁত জেনে থাকবে একটা বুঝতে ইচ্ছো, হান্ডু খাবে সব জেলা, 6টা জেলাকে টাচ করে। আর এই বর্ধমান বিভাগ, এরপর আমি এখানে বলেছি বর্ধমান বিভাগ। দেখো তাহলে আমরা মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগে 4টা জেলা, 5টা জেলা, 9টা জেলা শিখে নিয়েছি। এবারে বর্ধমান বিভাগে 4টা জেলা শিখবো। বর্ধমান বিভাগে 4টা জেলা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর হুগলি। কৃপা ধ্যান দিয়ে কোন জেলাটা বললাম? হুগলি। কি বললাম? পূর্ব বর্ধমানের 4টা জেলা:
বীরভূম অনুব্রত মণ্ডল, বীরভূম রাজধানী মানে সদর শহর, এটাকে বলা হয় জেলার তো রাজধানী বলে না, জেলা ডিএম অফিস সেইটাই সদর শহর, আর ডিএম অফিস জেলা থাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস বীরভূম। নেক্সট পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান। আর একটা পশ্চিম বর্ধমান নিয়ে জেলা বলি, পশ্চিমবঙ্গের সব থেকে নতুন জেলাটির নাম কি এখন যদি প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এইটা ধ্যান দিবে, পশ্চিমবঙ্গের নতুন জেলাটির নাম কি? মোনা, পশ্চিম বর্ধমান মোনা। এইটা পশ্চিম বর্ধমান মোনা, এখানে আসানসোল আছে মোনা, ঠিক আছে, টাউনটা আসানসোল ইয়ারম্যান। আর একটা আছে হুগলি, আরামবাগ, এইখানটা হুগলি, জানেন তো সবাই। তাহলে এই চারটা হচ্ছে কি, কোন বিভাগ? বর্ধমান বিভাগ। বর্ধমান বিভাগ আমার শেষ। এবার আমরা মেদিনীপুর বিভাগ আসবো। চলো, মেদিনীপুর বিভাগে আছে এইখানটায় পুরুলিয়া, জানেন তো সবাই। তারপরে আছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 5টা জেলা। কি বললাম? লিখিতে হবে নাকি? লিখতে হবে না, লিখিয়ে দিচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এইটা পশ্চিম মেদিনীপুর, এইটা ঠিক আছে, এইটা পশ্চিম মেদিনীপুর। তারপরে পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারী। আর তারপরে ঝাড়গ্রাম, হালকা আমি বলছি নাম বিশিষ্ট ব্যক্তির। এই 5টা হচ্ছে কি রে বাবা? মেদিনীপুর বিভাগ। তাহলে 5 আর 4 9 আর 4 13 আর 5 18 হয়ে গেল। আর 5 পিস জেলা বাকি আছে, আর 5 পিস প্রেসিডেন্সি বিভাগ। নদীর ওই দিকটা দেখো জেলা হাওয়া চলছে, সেগুলো আর লিখবো না। এইটা প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগে কটা জেলা আছে? 5টা। 5টা জেলা কি? আমার নদিয়া, এইটা নদিয়া, জানেন তো সবাই, জয়নিতাই। এইখানটা উত্তর 24 পরগনা, তারপরে দক্ষিণ 24 পরগনা। এইটা নিয়ে একটা কথা বলছি। দক্ষিণ 24 পরগনা এখন পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা। ভারতের সব থেকে বড় জেলার নাম জানো সবাই? ভারতের সব থেকে বড় জেলার নাম হচ্ছে এইখানটায় আছে গুজরাটে কচ্ছ। সুইজারল্যান্ডের দেশটার নাম শুনেছি? ওর থেকে বড় জেলাটা ভারতের একটি জেলা, একটা দেশের থেকেও বড় সুইজারল্যান্ড দেশটা। নাম শুনেছি সুইজারল্যান্ড? সবাই নাম তো শোনাই হোগা। তো ভারতের একটা সব থেকে বড় জেলার নাম কচ্ছ। ভারতের সব যে কোনো রাজ্যের মধ্যে সব থেকে বড় জেলা কোনটা যদি প্রশ্ন করে? কচ্ছ, গুজরাটের একটা জেলা বটে, গুজরাট রাজ্যে অবস্থিত। সেটা সুইজারল্যান্ডের দেশটার থেকে বড়। কি বলবো বলো এবারে। তো এখন এইখানে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর এই যে পিন্টুটো, এইটা একটি জেলা, এইটা কলকাতা। তাহলে কে আছে বাবা প্রেসিডেন্সি বিভাগে? বলো নদিয়া আছে, বলো হ্যাঁ। উত্তর 24 পরগনা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা স্বয়ং, কলকাতা নিজেও একটি জেলা। আর এইখানটা হাওড়া, ওইটাও বটে প্রেসিডেন্সি। হাওড়াতে নবান্ন অফিসটা আছে, জানো তো? হাওড়াতে আছে নবান্ন অফিসটা, হেড অফিসটা আমাদের। তো এইগুলা হচ্ছে হাওড়া সমেত এইটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, 5 পিস। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24, কলকাতা, হাওড়া। পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা হচ্ছে কলকাতা, আর সব থেকে বড় জেলা দুটাই প্রেসিডেন্সি বিভাগে আছে। প্রেসিডেন্সি বিভাগে আছে মোনা। তাহলে এইখানে আমরা জেলা শিখে গেলাম। আর একটা ভাবে জেলাগুলো করা যায়, দেখো এই বিভাগ অনুযায়ী জেলা করলাম, পশ্চিমবঙ্গের 5টি প্রশাসনিক বিভাগ, আর সেই অনুযায়ী জেলা করেছি। আর তাছাড়াও জেলা করা যায়, দেখো নদীর উপর দিকটাকে বলা উত্তরবঙ্গ, জানেন তো সবাই। উত্তরবঙ্গে এই যে আমি এইটা করছি, নদীর উপর দিকে আছে মোট 8টা জেলা। এবার নাম বলছি আমি, এটা বিভাগ অনুসারে করছি না। নদীর উপর দিকে কটা জেলা আছে? 8টা। আচ্ছা, ভাগীরথী হুগলির এই দিকে আর এই নদীটার এই দিকে আছে 10টা, এইখানটায়। আর এইখানটায় আছে 8 10 18, এইখানে 5টা। এইভাবেও জেলা করা যায়। দেখো 8টা জেলার নাম বলছি: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। হয়ে গেল 8টা এখানে। এটা উত্তরবঙ্গ। এই দিকটা ভাগীরথী হুগলির এই দিকে, গঙ্গা নদীর এই দিকটা আমাদের দিকটা। এখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, 10টা জেলা। 8 আর 10 কত? 18। আর এই দিকটায় আছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, 5টা। এখানে 5। এইভাবেও কেউ জেলা চট করে হয়ে যায় মুখস্থ। 8 10 5। আগে ম্যাপটা জানতে হবে, নদীর সেক্টরে সাজাইতে হবে। গঙ্গা নদীর উপর দিকটা উত্তরবঙ্গ, নিচ দিকটা দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের আবার একটা পূর্ব দিক আছে, ভাগীরথী হুগলির এই দিকটা পশ্চিম দিক। পশ্চিম দিকটা সব থেকে বেশি জেলা ভাগীরথী হুগলির, 10টা জেলা। এদিকে কটা মোনা? 5টা। 10 5 15, আর উপরে 8 23। এটা বিভাগ অনুসারে নয়, এটা নদী অনুসারে করলাম। আর বিভাগ অনুসারে কি বললাম, কটা বিভাগ আছে? জলপাইগুড়ি বিভাগে 5টা জেলা,
নাম মনে রাখবে, ঝাঁটারঝাট। মালদা বিভাগে কটা জেলা? 4টা জেলা। বর্ধমান বিভাগে আছে 4টা জেলা। মেদিনীপুর বিভাগে 5টা জেলা। আর প্রেসিডেন্সি বিভাগে 5টা জেলা। একদম ক্লিনিক, অল ক্লিয়ার হয়েছে। ব্রেনটাকে প্রেসার দাও, সব বুঝবে। পশ্চিমবঙ্গের সব নতুন জেলা পশ্চিম বর্ধমান, ছোট জেলা কলকাতা, বড় জেলা দক্ষিণ 24 পরগনা। এবার দেখো, আমি একটা 3-2 এর স্টুডেন্টকে রিসেন্ট এই জেলাটা করাইছি স্কুলে একদম, এবং তাকে আমি এই 18টা জেলা শিখেছি। 8 আর 10 18টা, পরে কালকে পরে 5টা শেখাবো। দেখো 18টা জেলা কত সুন্দর বলছি মেয়েটা, কত সুইট মেয়েটা। বলতো নুনু 18টা জেলার নাম কি? দক্ষিণ দিনাজপুর, 8 মালদহ, 9 বীরভূম, 10 পশ্চিম বর্ধমান, 11 পূর্ব বর্ধমান, 12 পুরুলিয়া, 13 ঝাড়গ্রাম, 14 বাঁকুড়া, 15 হাওড়া, 16 হুগলি, 17 পশ্চিম মেদিনীপুর, 18 ওস্তাদ, এক্সিলেন্ট, দুর্দান্ত, ভেরি গুড।